100 জনের লোকের মধ্যে থেকে কেউ কোনো ধর্মস্থান তৈরি করছে, শুনছেন? তখন সে সাম্প্রদায়িক হচ্ছে না। আর একজন কেউ মসজিদ করতে যাচ্ছে, অমনি সাম্প্রদায়িক হয়ে গেল। তাহলে তখনই বুঝে লিয়া দরকার, এরা ইসলাম ও মুসলমানকেই সাম্প্রদায়িক মনে করে। সে ভুল করছে কি ঠিক করছে আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না, কথা বুঝে আসছে? সে সময় হলে আলোচনা হবে। কেন অনেক কিছু দেখতে হয়। কেন বিগত দিন যখন কোনো লোক দেখি এক জায়গায় দাঁড়াতে পারে না, তার বিষয়ে কথা বলতে গেলে একটু ভেবে ভেবে বলতে হয়। তার আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না। আমার বক্তব্য, তুমি করছো একটা ধর্মস্থান, আর একজন কেউ যদি করে অমনি সে সম্প্রদায় হয়ে গেল। এটা দেখে শিক্ষা নিতে হয়। আমার কম, এটা দেখে শিক্ষা নিতে হয়। আজ কাউকে কোনো বাহানায় লাথি মারা হচ্ছে, কালকে তোমাকেও কোনো বাহানায় লাথি মারা হবে। যার জন্য চুরি করলে, যার জন্য লড়াই করলে, যার জন্য কেস খেলে, যার জন্য মার্ডার করলে, যার জন্য জাহান্নামের দরজায় পৌঁছেও গেছো, শুধু ঢুকতে বাকি। এই বুঝাবার জন্য বলছি, মানে এত খারাপ দিকে চলে গেছে। সেই তোমাকে একটা বাহানাতে বলছে ব্রো, কেন? ও যদি বেরো বল, তাহলে তো তোমারও কাজ যেটা নয় তুমিও সেটা করেছো, তোমারও তো বলা দরকার ব্রো। কিন্তু না, আমি মালিক, আমি যা কিছু করবো। কথা বুঝে আসছে না? নাই, এইটা একটা বোঝা দরকার। তো যাক, আমি পক্ষে বিপক্ষে যাচ্ছি না, পক্ষে বিপক্ষে যাচ্ছি না। আমি এই দ্বিচারিতাটাই যাচ্ছি যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান